সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা নিয়ে এবার এসএসকেএম এর রিপোর্ট তলব করলো হাইকোর্ট। 24শে জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসএসকেএম এর ডিরেক্টরকে। পাশাপাশি সব পক্ষকে হলফনামার আকারে রিপোর্ট জমা দিতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। এসএসকেএম কি প্রভাবশালীদের সেফ হেভেন? আপনারা কি সেটাই বলতে চাইছেন? এসএসকেএম নিয়ে জোড়া জনস্বার্থ মামলা, আর সেই মামলার শুনানিতেই মন্তব্য প্রধান বিচারপতির। একজন দিনের পর দিন কিভাবে ভর্তি থাকতে পারেন? তবে তো প্রভাবশালীদের জন্য আলাদা ওয়ার্ড বানাতে হয়। পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। এজেন্সির হাতে ধৃতদের সেফ জোন এসএসকেএম। আর এ প্রসঙ্গে বিরোধীদের বক্তব্য আপনাদের শোনাবো। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনুন। ঘাড় ধরে ওর সরবার করা উচিত, চোরের সাক্ষী ঘাট কাটা, ঘাড় ধরে ভয়েস বার করা উচিত। যে তদন্ত চলছিল, তদন্ত থেকে 5 থেকে 6টা মাস নষ্ট করেছে। এই জন্য আলাদা কোনো কেস মানে কোনো ধারা দেওয়া যায়, কোনো যদি ধারা দেওয়া যায় ওর বিরুদ্ধে লাগানো দরকার। এবং এই হসপিটাল কর্তৃপক্ষকেও এর জবাব দিতে হবে। এসএসকেএম হসপিটাল শুধু পশ্চিমবাংলার সব থেকে বৃহৎ সরকারি হসপিটাল নয়, ভারতবর্ষে একটা অন্যতম নাম করা প্রথম সারির হসপিটাল। সেখানকার যারা আধিকারিকরা আছেন তাদেরকে দিয়ে প্রশাসন যেভাবে বা শাসক যেভাবে অনৈতিক কাজ করালো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারপরেও বলবো দিনের শেষে আইনের জয়, বিচার ব্যবস্থায় জয় হবে আশা রাখছি। ভয়েস টেস্ট হয়েছে, এই দুর্নীতির সাথে যারা যুক্ত, চাকরি বিক্রির সাথে যারা যুক্ত, কেউ না ছাড় পায়, সে যত বড়ই মাথা হোক না কেন, কেউ না ছাড় পায়, তার ব্যবস্থা কোর্টের মাধ্যম থেকে হবে। শেষ মেশে যখন কালীঘাটে কাকুর কেস আছে, আমি এখন কালীঘাটে পিসি নিয়ে ইন্টারেস্টেড। কালীঘাটে কাকুর জন্য এত লড়তে হলো, আইনের আদালতে, কোর্টে, বিচারপতিকে নির্দেশ দিল, বিচারপতি স্বামীকে নিয়ে ওরা মিথ্যা মামলা জানানোর চেষ্টা করলো, তারপরে একটা গলা স্বর নেওয়ার জন্য। এবার কালীঘাটের পিসি, যাকে চোরের মার বড় গলা বলি, তার আওয়াজ কমানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাবো এবং এর পাশাপাশি তৃণমূলের প্রতিক্রিয়া। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শুনুন। কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে, পিসি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি। 4:30 আমার তো স্পাই আছে চারদিকে, আর ভাইপো তো একেবারে হাওয়া হয়ে গেছে। শুধু কাকুর ভয়েস, এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। আদালতের একটি প্রসেস, কেউ মামলা করেছিলেন, তার উপর দাঁড়িয়ে আদালত বলেছে। তো ফলে এসএসকেএম হাসপাতাল নিশ্চিতভাবেই তার আইনত যেভাবে হাইকোর্ট বলেছে সেই মতো তাদের উত্তর দিয়ে দেবেন। কেউ ভর্তি থাকলে তার কি রোগ আছে, কি চিকিৎসা হচ্ছে জানিয়ে দেবেন। এই গোটা বিষয়টাই রাজনৈতিক কারণে চলছে। এই গোটা বিষয়টাই নিশ্চিতভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। যেখানে শুভেন্দুর নামে সিবিআই এর এফআইআর হয়ে বসে রয়েছে, চোখের সামনে শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে, সিবিআই ইডি দেখতে পাচ্ছে না। সারদায় অভিযুক্ত, নারদায় এফআইআর নেমড। উল্টে তাদের হচ্ছে কিভাবে নানা গল্প তৈরি করা যায় তৃণমূলের বিরুদ্ধে, তো সেইগুলো নিয়ে তাদের নানা ধরনের তৎপরতা, এবং দুর্ভাগ্যজনকভাবে সমাজের একাংশের গুরুত্বপূর্ণ 2-1 চরিত্র তাতে যুক্ত হচ্ছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় চিত্রনাট্যকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।